আচ্ছা অফিসার, এই লোকটা আর ত্রিদীপ সেনের মধ্যে যে কনভারসেশনটা হয়েছে সেই রেকর্ডিং তো আপনার কাছে আছে। একবার আমাদের শোনান না, তাহলে হয়তো আমরা চিনতে পারবো লোকটাকে। হ্যাঁ পেয়েছি, আর সেটা শোনানোর জন্য আমি সাথে করে নিয়ে এসেছি। হ্যাঁ, আর আমরা শুনলেই তো বুঝতে পারবো যে লোকটা আমাদের অতি পরিচিত কিনা। হ্যাঁ প্লিজ অফিসার শোনান, ওই লোকটার পরিচয় জানাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা শুনলেই বলে দিতে পারবো এটা কার গলা। ওকে শুনুন। হ্যাঁ স্যার, যেভাবে বলছি সেভাবে সব হচ্ছে তো? হ্যাঁ স্যার, আপনি যেভাবে বলেছেন একদম সেভাবেই সব হচ্ছে। কোনো গোলমাল যেন না হয়। আজ নিখিল চৌধুরীর ফুলসজ্জা, আর সেই মধুমাখা রাত শেষ হতে না হতেই নিখিল চৌধুরীর উপর একটা বড় বাজ পড়বে, যাতে সেই বাজে নিখিলের মেরুদণ্ডটাই ভেঙে যায়। কেউ চিনতে পারলেন গলাটা? আমাদের বাড়ির কারো গলা তো এটা নয়। অফিসে এরকম কারোর গলা আছে বলে তো আমার মনে পড়ছে না। নিখিল, তুই কিছু বুঝতে পারলি? না দাদা, আমিও ঠিক ট্র্যাক করতে পারছি না এটা কার গলা। এনিওয়েজ, ক্রিমিনাল একটা না একটা ভুল তো করবেই, আর সেই ক্লু ধরে আমরা ঠিক ক্রিমিনালকে ধরে ফেলবো। আচ্ছা ছোট কর্তা, যার গলার আওয়াজ শুনে আমরা চিনতেই পারলাম না, বুঝতেই পারলাম না সে কে, সে কখন আমাদের বাড়ির আশেপাশে আসছে সেটা না হয় আমরা নাই খেয়াল করলাম, কিন্তু সে আমাদের বাড়ির ক্যামেরাটা কি করে খারাপ করে দিচ্ছে? সেটাই তো ধরতে পারছি না শ্যামা। আমাদের মধ্যে কি কথা হচ্ছে, তুমি কি পরিকল্পনা করছো, সে জানছে কি করে? তাহলে কি সে নিচে না এসে অন্য কারোর কাছ থেকে খবর পাচ্ছে? মানে আমি বলতে চাইছি, আমাদের বাড়ির কেউ কি তার গুপ্তচর, তার সহকারী হিসেবে কাজ করছে? হ্যাঁ, এটা একটা আপনি ঠিক সম্ভাবনার কথা বলেছেন। তার মানে যে ফোন করছে তাকে হয়তো আপনারা কেউ চেনেন না, অথচ তাকে দিয়েই মনে হয় কাজটা করানো হচ্ছে। আসলে মাথা কিন্তু অন্য। কিন্তু আমাদের এখন করণীয় কি? আমার তো খুব ইনসিকিউর লাগছে। আপনারা সকলে প্লিজ একটু সতর্ক থাকবেন। ওই লোকটা যাতে আপনাদের পরিবারে কোনো ক্ষতি না করতে পারে তার দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা বড় জোর এক্সট্রা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। না না, পুজোর মুখে এসবের কোনো দরকার নেই অফিসার। হ্যাঁ বাবা ঠিক বলেছে, সিকিউরিটি এখন থাক। মানে আমাদের পাড়াতে পুজো, আর পাড়ার প্রেসিডেন্ট আর সেক্রেটারি দুজনেই আমাদের বাড়ি। পাড়ার লোকজনের আসা যাওয়া থাকবে এখন, আর বারবার ওদের পরিচয় জিজ্ঞেস করা হবে, চেক করা হবে। এইসব করলে ওরা বিব্রত হবে। হ্যাঁ, সেই পুজোর এই কটা দিন সবাই আনন্দ করতে চায়, তাই পাড়ার কাউকে এই কটা দিন বিরক্ত না করাই ভালো। অফিসার, আপনি কালপ্রিটের ফোন ট্র্যাক করুন, আর অন্য কোনো উপায়ে কালপ্রিটকে ধরার চেষ্টা করতে থাকুন, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো হচ্ছে। আমরা তো অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছি। যে মুহূর্তে কিছু একটা ক্লু পাবো আপনাদের সকলকে জানিয়ে দেবো। ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, কোনো প্রবলেম হলে জাস্ট একটা ফোন করবেন। ওকে, চলি। কি সর্বনেশে কাণ্ড বলো তো, আমার তো ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে। পুলিশ বাড়ি বয়ে এসে বিপদের কথা বলে দিয়ে যাচ্ছে। কি কাণ্ড! হ্যাঁ, আমারও খুব টেনশন হচ্ছে। সামনে পুজো, বাড়িতে হাজার একটা লোক যাওয়া আসা করবে। তার মধ্যে কাকে কি বলবো বলো তো? তার মধ্যে যদি কোনো বিপদ হয়ে যায়, তার মধ্যে সিকিউরিটি নিতে তোমরা চাইলে না, আর দুটো বাচ্চাও তো আছে, ডোডো তাতান, ওদের কি আটকে রাখতে পারবে বলো? আমার খুব টেনশন হচ্ছে। নিখিল, কি সলিউশন বার করবো আমি নিজেই বুঝতে পারছি না। আদিত্যদা,
আমাদের জীবনটা যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে। এইসব জিনিস নিয়ে আমরা টেনশন নেব না। দ্যাটস ইট। আমার মনে হয় আমাদের কোম্পানির কোনো রাইভাল এই পুরো ব্যাপারটা ঘটাচ্ছে। মানে কোম্পানির সাথে শত্রুতা ফ্যামিলির কোনো ইন্ডিভিজুয়ালের সাথে না। তাই প্লিজ প্লিজ এইসব নিয়ে আমরা আর ভাববো না, ওকে? বাবা বাবা শ্যামা কিন্তু পুজোর সবকিছু প্ল্যানিং করে নিয়েছে। সানডে মিটিং, এবার কিন্তু আমাদের সবাইকে শ্যামাকে হেল্প করতে হবে। গতবার যেভাবে পুজো হয়েছিল তার থেকে আরো বেটার হবে, তাই না? কি সুজাতা, তুমি এরকম থম মেরে গেলে কেন? কি হয়েছে? এই বসো বসো। তুমি টেনশনটা কমাও তো। ওহো, কি করে কমাবো বলো তো? আমি জানি নিখিল ভরসা দিচ্ছে, তুমি বোঝাচ্ছ, কিন্তু আমার মনটা তো অবুঝ। সে বারবার তো কেমন যেন খুঁত খুঁত করছে মনের ভেতর। আর করবে না এবার কেন বলো তো? বাড়ি ভর্তি এতদিন শত্রু গিজ গিজ করছিল, সেটা মিটতে না মিটতে আবার ব্যবসায় কই এত বছরে এমন কাণ্ড তো ঘটেনি। ওর ব্যবসায় কেন? বড় মা, প্লিজ তুমি টেনশন করো না। ওর সাথে যেমন বর্দা ভাই আর অশোক আছে, তেমন আমিও তো আছি। কিন্তু বড় মা, আমার না অন্য একটা ভয় করছে। কি ভয়? না মানে ওরা যদি নিখিলকে একা পেয়ে ওর যদি কোনো ক্ষতি করে বসে। বাড়িতে তখন একটা বড় শত্রুকে ধরিয়ে দেওয়ার জন্য নিখিলকে মরার অভিনয় করতে হয়েছিল। তখন সেই প্ল্যানটায় আমি নিখিলের সঙ্গে ছিলাম, তাই শত্রুকে আমরা ধরিয়ে দিতে পেরেছিলাম। কিন্তু এই লোকটা কি করবে তার তো কোনো ক্লুই নেই আমাদের কাছে। আমার না খুব টেনশন হচ্ছে। নিখিল, আমার সিক্স সেন্স বলছে ও শুধু কোম্পানির ক্ষতি করতে চায় না, ও তোরও ক্ষতি করতে চায়। আদি, হঠাৎ তোর এরকম কেন মনে হচ্ছে? দেখো জেঠুমনি, নিখিল একজন ব্রাইট ইয়াং এন্টারপ্রেনার। তার মধ্যে নিখিল এতদিনে যা অ্যাচিভ করেছে, অনেক সিনিয়র বিজনেসম্যানরা তা এখন অব্দি অ্যাচিভ করতে পারেনি। হিংসা থেকে, বিজনেসের রেশারেশি থেকে নিখিলই তো ওদের টার্গেট। বাই চান্স নিখিলকে যদি ওরা সরিয়ে দিতে পারে, তাহলে আমাদের বিজনেসের অনেকটা ড্যামেজ করে দিতে পারে। না না, এমনটা হতে পারে না। কেউ ছোট কর্তার ক্ষতি করতে পারবে না, আর আমি ছোট কর্তার ক্ষতি হতে দেব না। দেখো শ্যামা, তুমি শুনেই এতটা শকড হয়েছো। নিখিলের গায়ে যদি একটা আঁচড় পড়ে, আমি, বর্দা ভাই, অশোক, আমরা কি মেনে নিতে পারবো বলো? তাই বলছি আমাদের প্রত্যেকের দায়িত্ব নিখিলকে প্রোটেক্ট করা। তোমরা মিছিমিছি এত ওয়ারিড হচ্ছ, আমার কিচ্ছু হবে না। দেখো, আদিত্যদা কিন্তু একেবারে ভুল কথা বলেনি। তোমার কিন্তু ওনার কথাটা একটু গুরুত্ব দিয়ে শোনা উচিত। না রে শ্যামা, ও কোনোদিন কারোর কথার গুরুত্ব দিয়েছে? কোনোদিন দেয়নি। আর ভাগ্যটাও আমার খারাপ। আমার ছোট ছেলে ভাড়া যেন কিছুতে কাটতেই চায় না, একটার পর একটা লেগেই আছে। আপাতত এটার থেকে বাঁচার জন্য আমার কাছে একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব আদিত্যদা? নিখিল বাড়িতেই থাক, এই পুজোটাকে দেখুক। আমি, বর্দা ভাই, অশোক, আমরা ভাগাভাগি করে কোম্পানির কাজ সামলে নিতে পারবো। তারপরে সবকিছু নর্মাল হোক, তারপর না হয় ও অফিস যাবে। আর তার মধ্যে আমাদের ওই শত্রু, ওর কনসেন্ট্রেশনও ডাইভার্ট হয়ে যাবে। আর অফিসের আলোচনা তো বাড়িতে হবেই,
তখন নিখিলের যদি কোনো আইডিয়া দেওয়ার থাকে ও আমাদের দেবে, আমরা সেই অনুযায়ী কাজে লাগাবো। আদিত্যদা, এসব তুমি কি বলছো? এইভাবে বাড়িতে বসে কোম্পানি চালানো যায় নাকি? আর এমনও কোনো থ্রেট পাইনি যে দরজা বন্ধ করে বাড়িতে বসে থাকতে হবে। চুপ করবি তুই? থাকতে হবে, দরকার পড়লে তাই থাকতে হবে, বাড়িতে চুপ করে বসে থাকতে হবে। বাড়াবাড়ি করিস না নিখিল। আদি যা বলছে শোন না, শোনার চেষ্টা কর না। নিখিল দেখ, তুই জেদ করিস না। নিখিল প্লিজ, তোর সামনেই বিয়ে হয়েছে, তার মধ্যে সামনে পুজো। দেখ, তোর যদি এর মধ্যে কিছু হয়ে যায়, সবার আনন্দটা নষ্ট হয়ে যাবে। সেটা ভালো হবে বল? দাদা, এইভাবে ভিতুর মধ্যে আমি বাড়িতে বসে থাকবো নাকি? ছোট কর্তা, তুমি বুঝতে পারছো না? দেখো, এখানে সাহসী ভিতুর ব্যাপার নয়, পরিস্থিতিটাই এমন যে এই কটা দিন তোমাকে একটু সাবধানে থাকতে হবে। নিখিল, এখন কেন ঝুঁকি নিবি? কেন সাহস দেখাতে যাবি বলতো? আমি তো আছি নাকি? দেখ, এতদিন আমি পরিবারের কথা সেভাবে ভাবতে পারিনি। এখন যখন জেঠুমনি আমায় একটা সুযোগ দিয়েছে, প্লিজ আমায় একটা চান্স দে। এই পরিবারের জন্য আমি কিছু করে দেখাই। দেখ না, এই কোম্পানিকে আমি সামলাতে পারি কিনা। আদিত্যদা, আমি জানি তুমি সবটা সামলাতে পারবে, কিন্তু এইভাবে বাড়িতে আমি জাস্ট থাকতে পারবো না। দেখ নিখিল, তোর নিজের দিকে চেয়ে, অন্তত বড় মা, জেঠুমনি, শ্যামা, ওদের কথা ভাব। দেখ, তোর যদি কিছু হয়ে যায় ভাই, আমাদের কি হবে? আচ্ছা, আমরা কি কেউ নই? আমি তোর কোনো কথা শুনবো না। এই পুজো থেকে আমি, বর্দা ভাই আর অশোক, আমরা কোম্পানি দেখবো, ব্যাস, ফাইনাল। আদির কথায় কিন্তু লজিক আছে নাকি? ও যা বলছে ঠিক বলছে। হ্যাঁ নিখিল, একটা কথা শোন, আমি কি বলি। আদিত্য পড়াশোনা করেছে বিজনেস নিয়ে, ও পারবে আমার মনে হয়। আর তাছাড়া আমি এর বর্দা হয়তো আছি, ওকে হেল্প করবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ছোট কর্তা, পুজোর এই কটা দিন তোমার আর অফিস গিয়ে কাজ নেই। দেখো, আদিত্যকে যখন এতবার করে বলছেন, তখন তো হতেও পারে যে পুজোর এই কটা দিন আমাদের আনন্দ মাটি করে দেওয়ার জন্য শত্রুরা প্ল্যানিং করেছে। পুলিশ আগে কদিনের মধ্যে আসল লোকটাকে ধরুক, আমরা জানতে পারি যে শত্রুতা কে করছে আমাদের সঙ্গে, তারপর নয় অফিসে যেও তুমি। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এটাই চাইছো তাই হবে। আর শোনো, এভাবে হুটহাট করে কাউকে না বলে কয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে না তো। যদি কোনো খবর পাও তাহলে আগে আমাদের সবাইকে বলবে, তারপরই বেরোবে, মনে থাকবে। ভাগ্যিস কালকে আমার সামনে ফোনটা এলো, না হলে তো তুমি একা একাই বেরিয়ে যেতে। ঠিকই তো বলছিস তুই। কি দরকার বলতো নিখিল, না বলে কয়ে হুটহাট এরকম বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, বিপদের মধ্যে একা একা ঝাঁপিয়ে পড়ার? বাড়িতে তো সকলে রয়েছে, বাবা রয়েছে, দাদারা রয়েছে, সবাইকে বলে কয়ে সবাইকে আগে জানাবি, তারপর যেখানে যাওয়ার যাবি বলে দিলাম। নিখিল, নিখিল, কথাটা মাথায় রাখিস। বিপদের সময় সবাইকে একসঙ্গে একজোট হয়ে থাকতে হয়। দেখ, তোর মা রাগের মাথায় কথাটা বলছে ঠিকই, কিন্তু আমাদের এখন উচিত ওই বাড়ির আশপাশে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে সেটা সবাইকে জানানো। শোন, তোর আদির তো খুব বুদ্ধি রে, কি চালাক চতুর ছেলে দেখেছিস? আর দেখলি কি বুদ্ধি করে নিখিলের লাইফ থ্রেট আছে, জেঠুমনি, বড় মা, এসব বলে পুরো ব্যবসাটাকে আমার মুঠোর মধ্যে করে নিল। আরে শেখ এসব, তোকেও কিন্তু বাড়ির ভেতর পুরোটাকে নিজের কবজায় করতে হবে। দেখছিস, শিখলি কিছু? হ্যাঁ, দাঁড়িয়ে আছে।
চুপ করো তো, এই দুঃসময় তোমার সারাক্ষণ কুবুদ্ধি আটা ছাড়া কোনো কাজ নেই না? চুপ করে থাকো একদম। তোমার যা হেরে গলা এখনো শুনলে আমরা কেস খেয়ে যাবো। একদম চুপ, আমাকে বলতে হবে না, নিজে চুপ। তাহলে নিখিলের সম্মতি নিয়ে আমি কোম্পানির সব দায়িত্ব মাথা পেতে নিলাম, আর আমার সঙ্গে বর্দা ভাই আর অশোকও কিন্তু থাকবে। তুমি দেখো ঠাকুর, আদিত্যদা যে ভয়ের কথা বলছেন সত্যিকারের তেমন কিছু যেন না হয়। ছোট কর্তার কোনো ক্ষতি তুমি হতে দিও না ঠাকুর। যে পাপী তাকে শাস্তি দাও। দয়া করে এই অদৃশ্য শত্রুর বিনাশ করো তুমি। আয় ভেতরে আয়। বর্দা ভাই, এটা তো নিখিলের চেম্বার, তুই এই ঘরে আমায় আনলি কেন? অভ্যেস থেকে বলতে পারিস, অফিসে আসার পর এই ঘরে না ঢুকলে মনটা ঠিক ভরে না। এই সেই চেয়ার যেখান থেকে আমাদের নিখিল বাবু হুকুম চালায়। বাট জোকস অ্যাপার্ট, জানিস যখন নিখিলকে দেখি কাজে ডুবে থাকতে, তখন মনটা না কিরম যেন একটা হয়ে যায় জানিস। আদি, সেই ছোট্ট নিখিলকে যখন দেখি একা দক্ষ হাতে এই কোম্পানিটাকে চালাচ্ছে, ওর মধ্যে একটা পাওয়ার আছে বুঝলি। তাই ইয়াং বিজনেসম্যান হিসেবে ও খুব তাড়াতাড়ি নাম করেছে। এক্স্যাক্টলি, সেই জন্যই তো কাল আমি বারবার বলছিলাম নিখিলকে আমাদের প্রোটেক্ট করে রাখা উচিত। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বর্দা ভাই বলছি, আমি কোথায় বসি বলতো? আরে তোর জন্য তো একটা ঘর অ্যারেঞ্জ করতে বলেছিলাম, তাই ম্যানেজারকে আমি ডেকেছি। চাইলে তুই অশোকের ঘরে বসতে পারিস। অশোক যা ফাঁকিবাজ, ও তো কাজ করতেই চায় না। ওকে কাজ করানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। কি বলছিস, একদম কাজ করতে চায় না? কি আর বলবো তোকে, বুঝলি, ও তো অফিসে আসতেই চায় না। আর অফিসে যদি আসেও তাহলে পাশে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওখান থেকে নানান রকম ভালো মন্দ খাবার অর্ডার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর বাড়িতে গিয়ে আবার খাই, তারপর দিশার কাছে। ভাই, আমরা হয়তো অশোককে নিয়ে হাসাহাসি করছি, কিন্তু অশোক ভালো নেই রে। দিশার ব্যাপারটা এক্সপোজ হয়ে যাওয়ার পর থেকে ও কোনো মানুষের উপর আর ভরসা করতে পারবে না। ও দিশাকে খুব ভালোবাসতো। বলুন স্যার। আচ্ছা, আপনাকে আদির জন্য একটা চেম্বার রেডি করতে বলেছিলাম, রেডি করেছেন তো? না না, মানে আসলে স্যার বাথরুম থেকে জল লিক করছিল। আমি প্লাম্বারকে খবর দিয়েছি, কিন্তু সে আজ আসেনি স্যার, তাই আজকে চেম্বারটা রেডি হয়ে ওঠেনি। তাহলে আদি কোথায় বসবে? আচ্ছা, আমার দাদা যখন আপনাকে বলেছিল চেম্বারটা রেডি করে রাখতে, তাহলে কাজটা হয়নি কেন? আপনার তো উচিত ছিল একটা প্লাম্বারকে দেখে কাজটা কমপ্লিট করে রাখার। একটা মিনিমাম প্রফেশনালিজম নেই আপনার। সরি স্যার, আমরা ভেবেছিলাম ও আজকে চলে আসবে, কিন্তু স্যার লাস্ট মোমেন্টে ও আর আসেনি। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি চেম্বারটা রেডি করে দেবো। বলছিলাম কি স্যার, যদি কোনোভাবে একটু ম্যানেজ করে নেওয়া যায়। কি আর ম্যানেজ করবো বলো? বেশ, তো তাহলে একটা চেয়ার আর টেবিল দিন, কারখানার বাইরে গিয়ে বসে পড়। এই আদি, তারা আমি দেখছি। শুনুন না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চেম্বারটা রেডি করুন, ওকে? ম্যানেজার বাবু, আপনি আসতে পারেন। ওকে স্যার। বলছিলাম আদি, শোন না, নিখিল তো একদিন অফিসে আসবে না, মানে যদি বাড়িতেও থাকে তাহলে শ্যাম আর বাবা মিলে ওকে পুজো ইনভলভ করে দেবে। বলছিলাম তুই কদিন কিন্তু এই অফিসে কাজ করতে পারিস, তার মধ্যে আমি তোর চেম্বারটা রেডি করে দেবো। না না, কি বলছিস বর্দা ভাই? নিখিলের চেম্বারে আমি কোন অধিকারে বসবো? নিখিল হয়ে উঠতে আমার অনেক সময় লাগবে। আদি, এরকম কেন ভাবছিস বলতো? আমরা তিন ভাই এখানে হই হই করে কাজ করি, আমাদের মধ্যে কোনো ইগো নেই। তুইও চলে এসেছিস, জয়েন করেছিস, তুইও এনজয় করবি। আয় 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 আয়। বর্দা ভাই কি করছিস? আরে আয়, বস বস, বলছি বস। বলছিলাম আদি, তুই তো বলছিলি না যে ওই আমাদের কোম্পানির সাপ্লাই, প্যাকেজিং, ডেলিভারি এগুলো তুই দেখবি, ওখানেই সমস্ত নাকি গোলমাল।
ওখানেই খারাপ লোক ঢুকে পড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা। বলতে ভাই, মার্কেটিং আর ম্যানেজমেন্টটা তোরা দেখ, আর প্রোডাকশন কত হবে, কোথায় মাল কিভাবে ডেলিভারি হবে, ওটা আমার উপর ছেড়ে দে। ওখানে আমি কোনো খারাপ লোক ঢুকতে দেবো না। আমি জানি আদি, আমি নিখিলের মতো হয়তো দক্ষ নই, কিন্তু দেখিস আমি একদিন পরিশ্রম করে প্রমাণ করে দেবো যে কোম্পানিকে আমি ঠিক একটা জায়গায় পৌঁছে দেবো। এই কোম্পানির উন্নতি করিয়ে আমি সবার বিশ্বাস অর্জন করতে চাই। একদিন আমি দেখতে চাই জেঠুমনি এই কাঁধে হাত দিয়ে বলুক আমায়, ওয়েল ডান আদি, ওয়েল ডান।